বিন্দি যে, এই তো সুযোগ। আরে বলা যে বাড়িতে বিয়ে, কোথায় যাচ্ছিস? মাই গুডনেস, বলা এই বাড়ি মেয়ে? আমি বলেছিলাম যে সবার সামনে আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। হাঁটুকে শীতাংশু, চলে এসো। তুমি আর আমি দুজনে মিলে টিয়ার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে ক্ষমা চেয়ে নি। থাক বড় বৌদি, আমি বসছি। জিৎ, আয়। বসবেন না শহরের বাবু। ক্ষমাও চাইবেন না। আই মেয়ে, তুমি কেন এসেছো এখানে? সত্যের পেমান দিতে। সাব্বাস বিন্দি, আপনি কোনো অন্যায় করেননি। কোনো মিথ্যে বলেননি। যা বলেছেন একদম ঠিক বলেছেন। মেম সাহেবের সাথে তো আপনার বিয়েই হয়নি। কোনো সিঁদুর দান, মালা বদল কিচ্ছু হয়নি। তবে কেন জোর করে ওই কাগজে সই করবেন আপনি? এত এত মিথ্যে বলো কোন সাহসে তুমি? বিন্দি কাউরে ঠকায় না মেম সাহেব। ঠকতে দেয়ও না। আমি তো কিছু বলছি না, যা বলার এই পেমান বলবো। কি বলছো কি তুমি? তোমার কি মাথা কাজ করছে না? এক মিনিট মিসেস গোহরা, এক মিনিট, আমার ওকে কিছু জিজ্ঞেস করার আছে। আমাকে আগে জানতে হবে এই মেয়েটি কি বলছে এবং কেন বলছে। এই যে মেয়ে, সত্যি করে বলো তো, তুমি কে? হ্যাঁ, তুমি কি আমার বিরোধী দলের কেউ? আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি তুমি কিছুতেই আমার মেয়ের ভালো হোক সেটা চাও না। হ্যাঁ, আমার মেয়ের বিয়েটা হোক সেটা চাও না। কি ব্যাপার, কি কে তোমায় পাঠিয়েছে সত্যি করে বলো। আর মিসেস গোহরায়, আপনারা সবকিছু জেনে শুনে এই ব্যাপারটাকে মদত দিচ্ছেন। হ্যাঁ, কি ভেবেছে কি মেয়েটা যা ইচ্ছে তাই করবে? ওকে সামলান, আমি বলে দিলাম, ওকে সামলান। কিন্তু মিস্টার গোহরায়, এই মেয়েটার জন্য আমার ইমেজের কি অবস্থাটা হয়েছে একবার ভেবে দেখেছেন? জিৎ, তুমি অন্তত কিছু বলো। জিৎ কি বলবে রঞ্জন বাবু? আপনার সম্মান বাঁচানোর জন্য আমাদের বাড়ির ছেলে তার নিজের বিপদ ডেকে আনবে? শীতাংশু, কি বলতে চাইছে রেখা? রেখা, আমরা অনেক অনুরোধ করে রঞ্জন বাবুকে এ বাড়িতে নিয়ে এসেছি। ওকে অপমান করার অর্থ আমার জানি শীতাংশুদা, আপনার কি মনে হয় আমি রঞ্জন বাবুকে অপমান করব? আমাদের কারো সে সাহস আছে? রঞ্জন বাবুর সম্মান নিয়ে যদি কেউ খেলা করে থাকে, সেটা আর কেউ নয়, আপনার নিজের মেয়ে টিয়া।
হেরে যান তাহলে জানবেন তার কারণও হবে আপনার মেয়ে টিয়া। সাধারণ মানুষ আপনার দিকে আঙুল তুলে বলবে যে নিজের মেয়েকে সততার পাঠ পড়াতে পারে না, সে সাধারণ মানুষকে কি সততার পাঠ পড়াবে? মিসেস কুহর রায়, আপনি প্লিজ আপনার বোনকে মুখ সামলে কথা বলতে বলুন। কিসের জোরে রেখা এত বড় কথা বলছে? রেখা, কি শুরু করেছিস তুই? একটা অশিক্ষিত মেয়ের কথায় ধোয়া তুলছিস, যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। একদম চুপ করে থাক। ঠিক বলেছ রাগী দিদি, আমি অশিক্ষিত। আমার বাবা আমায় স্কুলের পাঠ পড়াতে পারেনি ঠিকই, তবে জীবনে চলতে গেলে কি কি করতে হয় সে শিক্ষা দিয়েছে। আর তার পেতম হলো সততা। আমি আজ যা বলছি সবই সত্যের জোরে বলছি, এখানে কোনো মিথ্যে পেমান আমি দেবো না। কিসের প্রমাণ দেবে ও? আমি তো বাহ বাহ বাহ, অসাধারণ। আমি জানতাম এরকমই একটা কিছু ঘটবে। যখন থেকে এই বিন্দির ভালো দিদিকে আমি দেখেছি না আমার বিয়ে নিয়ে আনন্দিত হতে, তখনই ভেবেছি কিছু একটা ঘটতে চলেছে। বড় বৌদি, তোমার এই বোনের উস্কানিতেই না এই মেয়েটা এত বার বেড়েছে। বিন্দি, আবার একটা নতুন নাটক শুরু করলে না? হ্যাঁ, যতবার আমি আর জিৎ এক হতে যাই তখনই তুমি চলে আসো নতুন একটা সমস্যা নিয়ে। আর আমি তোমায় খবরদার! বিন্দি যা বলছে সেটা আমি জানতে চাই টিয়া। এমনি এমনি সিন ক্রিয়েট করার মেয়ে বিন্দি নয়। দয়া করে তুমি এমন কিচ্ছু করবে না যাতে পুরো বিষয়টা ঘুরে যায়। দেখছো আন্টি কত বড় সাহস ওর? জিৎ, তুই এক্ষুনি এই মুহূর্তে এই মেয়েটাকে এখান থেকে বেরিয়ে যেতে বল। তোমার মনে হচ্ছে ও সেটা বলবে আন্টি? আমি কিনা বাড়ির বউ আর আমাকে বউ? কার বউ? বেঁধে তুমি ওর উপর চিৎকার করবে না টিয়া। বিন্দি, মিম সাহেব এত রেগে যাচ্ছেন, তুমি কিছু বলো, জবাব দাও। সে তো দিতেই হবে ছোটদা বাবু। জিৎ, আমি কিন্তু সব ছাড়খাড় করে দেবো। আমি আর এই অসভ্যতা আমিটা নিতে পারছি না। মেম সাহেব যা বলতে চায় বলতে দিন শহরের বাবু, যা করতে চায় করতে দিন, কারণ এর পরে মেম সাহেব আর কিছু বলতে বা করতে পারবেন না। ওনার সব জারি জুরি শেষ হয়ে যাবে। এই তো চাই বিন্দি। কিসের জোরে এত বড় কথা বলছে বিন্দি? কি দেখাবে ও ল্যাপটপে? টিয়ার বানানো জাল ভিডিওটা নিয়ে কিছু বলবে না তো? কিন্তু ওই পেন ড্রাইভটা তো আমার কাছে, আমার ঘরে আছে। আবার সেই নাটক শুরু করেছো তুমি, হ্যাঁ? গীতাংশু, তোমার নিশ্চয় মনে আছে দোলের দিন এই মেয়েটা একটা সিন ক্রিয়েট করেছিল, টিয়ার ভাইয়ের গালে থাপ্পড় মেরেছিল। সেদিন কিন্তু ও প্রমাণ করতে পারেনি যে টিয়ার ভাই অন্যায় করেছিল। আচ্ছা, আবার এক নাটক। কি চাইছো তুমি, হ্যাঁ? কি চাইছো? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, গেস্ট, সবার সামনে কি করতে চাইছো? তুমি চাইছো এরা চলে যাক, টিয়ার বিয়েটা আটকে যাক। বেশ, এরা হয়তো চলে যাবে, টিয়ার বিয়েটাও আটকে যাবে, কিন্তু তারপর কি তুমি প্রমাণ করতে পারবে যে তুমি যা বলছো সেটা সত্যি? মম, তোমরা তো কেউ বিন্দির কথাটা শুনতেই চাইছো না। একবার কথাটা তো শোনো। চুপ করো বলা। তুমি ওর হয়ে কেন কথা বলছো? কে ও, হ্যাঁ? কে ও? দেখেছো শীতাংশু? দেখো দেখো দেখো, এই মেয়েটাকে দেখো। তুমি আর মামা বাবু বলতে না, ও একেবারে সহজ সরল সাদাসিধে। জাস্ট লুক এট হার নাও। সেই কবে থেকে আমি বলে যাচ্ছি এই আপদটাকে তোমরা বাড়ি থেকে তাড়াও। বেড়াল প্রথম রাত্রেই মারতে হয়, তা না তোমরা খালি বৈশাখ মাস, চৈত্র মাস এইসব দেখে বেড়াচ্ছ। বৈশাখ মাসে তাড়িয়ে কি ভালোটা হলো? বরং আমার ছেলেটা তো সাড়ে সর্বনাশ হলো। আহা মামি,
এখন এত অস্থির কেন হচ্ছে? আরে চৈত্র বৈশাখ তখন মামুলি ব্যাপার। এখন দেখার আসল বিষয় হচ্ছে যে কার আসলে পৌষ মাস আর কার সর্বনাশ। বড় বৌদি, তোমায় বলেছিলাম শুভ্র সবসময় তাদের সঙ্গে থাকে যারা জেতার দলে থাকে। আর কারা জিতে জানো? যারা সত্যের সঙ্গে থাকে তারাই সবসময় জেতে। আজ আপনারা সবাই দেখবেন শহরের বাবুর ভালো মানুষের সুযোগ নিয়ে মেম সাহেব ওনারে কিভাবে ঠকেছে। পলা দিদি, গোল চাকতিখানা দাও তো। টিয়া, পলা বিন্দিকে কি দিচ্ছে ওটা? আমি কি করে জানবো? আমি তো কদিন বাড়িতে ছিলাম না। তোমাদের বিয়ের ভিডিওটা তো আমার কাছে। সেটা যাই হোক না কেন, আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাকে ফাঁদে ফেলার জন্য ওরা একটা প্ল্যান করেছে। সেটা আমাকে আটকাতেই হবে। কি করলে তুমি এটা? কেন করলে? টিয়াদি ডিভিডিটা ভেঙে ফেললো। টিয়া, কি করলে এটা তুমি? কেন করলে? বেশ করেছি। খুব মজা পাচ্ছ না জি তুমি? এইটার মধ্যে কি উল্টাপাল্টা জিনিস আছে আমি জানি না, কিন্তু এই মেয়েটা যখন নিয়ে এসছে তাহলে একটা বাচ্চারও বোঝার ক্ষমতা আছে যে এইটার মধ্যে কোনো ভালো কিছু নেই। আমার পাপার ইমেজ নষ্ট করার জন্য এটা যথেষ্ট। ঠিক বলেছ টিয়া, তোমার পাপার ইমেজ নষ্ট হবে। একদম ঠিক কথা বলেছ। প্লিজ আপনি চুপ করুন, প্লিজ। জি, তুমি বুঝতে পারছো না এটা নাটক করছে, আমাদের বিয়েটা ভাঙার চেষ্টা করছে। এতে আমাদের দুই পরিবারের মান সম্মান সব নষ্ট হবে। সে তো বটে, এত বছর ধরে আমরা চন্দনপুরের সসম্মানে আছি, আমাদের সম্মানের কথা তো ভাবতেই হবে। তার সাথে সাথে আমাদের জিতের জীবনটাও তো সমান গুরুত্বপূর্ণ। কিন্তু টিয়া, তুমি তো সেটা একবারও ভাবলে না। কেন জানো? কারণ তোমার মনে পাপ আছে তাই। আচ্ছা টিয়া, তুমি ওই ডিভিডিটা ভেঙে ফেললে কেন? কারণ তুমি বোধহয় চাওনি সবাই দেখুক জানুক যে ওর মধ্যে কি আছে। কিন্তু তাতেও কি তুমি পার পাবে? তাই তো, তুমি যখন পেন ড্রাইভটা এই বাড়িতে পাঠিয়েছিলে তখন কি কেউ সেটা ভাঙার চেষ্টা করেছিল এই বাড়ি? এখানে তো সবাই আছে, জিজ্ঞেস করো। তুমিও দেখছি এখন সরাসরি ওদের দলেই ঢুকে গেলে। বিনা, আমি কারুর দলে নাম লেখাইনি। শীতাংশু, তুমি একটা কিছু করো। আমি বুঝতে পারছি না এসব কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এক মিনিট সব কিছু বোঝানোর ব্যবস্থা হচ্ছে। এক মিনিট বিন্দি, নাও। ভালো দিদি আগেই বলেছিল মেম সাহেব এমন ভাঙচুর করতেই পারে, তাই ছোটদাবাবু একটার জায়গায় আরো অনেকগুলো চাকরি করে রেখেছে। এই একটা আমার কাছে আর বাকি তিনটে আমার কাছে। আমি বরং ওটা চালানোর ব্যবস্থা করি। হ্যাঁ, দে।
এ তো আমরা দেখেছি, এতে অন্য কি আছে? আমি জানতাম এই সমস্ত বাজে জিনিস দেখিয়ে জাস্ট আমাদের সময় নষ্ট করছে, আর কিচ্ছু না। কি হলো বিন্দি? বলো বলো, এর মধ্যে নতুন কি আছে? শীতাংশুদা, যে ভিডিওটা টিয়া আমাদের দেখিয়েছিল সেটা মিথ্যে ছিল, নকল ছিল। আর এইটা হচ্ছে আসল ভিডিও। মেম সাহেবের দেখানো ভিডিওখানায় দেখা গিয়েছিল যে শহরের বাবু আর মেম সাহেব আগুনের চারপাশে ঘুরছে, কিন্তু এই ভিডিওটা দেখলে বোঝা যাবে এখানে কোনো আগুন নেই। আগুনটা মিথ্যে ছিল। ওটা গ্রাফিক্সে তৈরি করা হয়েছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কারণ মনে হতেই পারে যে আগুনটা পরে বসানো হয়েছে, তো কি হয়েছে, ছেলেটা তো জিত। কিন্তু না, এখানেও একটা প্রবলেম আছে। ও গড, এসব কি হচ্ছে? দেখ, ভিডিওটা একটু জুম করি, দাঁড়া। জিত দেখ, ভালো করে দেখে বল এটা তুই কিনা। এটা কে টিয়া? এই ছেলেটা তো আমি নই। তাহলে এই ছেলেটা কে টিয়া? স্পিক আপ! এই ভিডিওটা এদের হাতে কোত্থেকে এলো? এইটা তো কুণালকে বর্ষা জিয়া আমার সাথে বিয়ের ভিডিও। এটা কে তার উত্তর তো টিয়া দেবে। জিত, এসব এসব কি হচ্ছে? কি কি হচ্ছে এসব আমি বুঝতে পারছি না সিটু। প্রমাণ করে দেবে তোমরা? হ্যাঁ, প্রমাণ করে দেবে? কি প্রমাণ আছে তোমাদের কাছে? মস্করা করছো আমাদের সাথে, কার না কার ভিডিও নিয়ে এসে আমাদের সাথে ইয়ার্কি মারছো। এটা তো আমি নই, এটা তো আমি নই, এটা তো অন্য ছেলে। বাবা, বড়দা, দেখো তোমরা, দেখো, আমি বলছিলাম না আমি কোনো বিয়ে করিনি, বেসামাল হয়ে বিয়ে করার ছেলে আমি নই। দেখো, আমি বলেছিলাম না? এ দেখো, এটা আমি নই, এটা অন্য কোনো ছেলে। এবার বুঝতে পারছো তোমরা? আগের ভিডিওটা নকল ছিল আর এই ভিডিওটাই আসল। না না, এটা নকল ভিডিও। আমাকে ফাঁসানোর জন্য এটা নকল ভিডিও তৈরি করেছে বাবা। উফ, এই মেয়েটা আমাকে বদনাম করার জন্য একবার উঠে পড়ে লেগেছে। একটা নকল ভিডিও দেখে ইলেকশনের আগে। আচ্ছা আচ্ছা, টিয়ার বিয়েটা নিয়ে এরকম ছেলেখানা করার মানেটা কি? ও মিথ্যে বলছে, মিথ্যে বলছো। আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি যে পেমানখানা এনেছি সেটা সত্যি, আর তার পেমান আমি দিতে পারবো। তুমি আমার আর আমার দাদার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এই মেয়ে, তুই আর একটাও বাজে কথা বলবি না। সময় পেরিয়ে যাচ্ছে, আগে রেজিস্ট্রিটা হয়ে যাক। সীমা, সীমা, তুমি আর সময় নষ্ট করো না, ওদেরকে সইটা করাও তাড়াতাড়ি। সই করতে বললেই আমি যে সইটা করবো সেটা তোমায় কে বললো মা?
তোমার এই ভিডিওটা যে জাল নয় তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? টিয়া যে সত্যি নকল ভিডিও বানিয়ে আমাকে ফাঁসাবার চেষ্টা করেছিল তার কি প্রমাণ আছে তোমার কাছে? বলো বিন্দি। দাদা, আপনি একবার আসুন দেখি। এর সন্ধান বিন্দি কোত্থেকে পেল?